শ্রী মায়ের ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। মাতৃদর্শনে অনেকেই যেতেন জয়রামবাটিতে। তখনকার দিনে জয়রামবাটি যাওয়া খুব কষ্টসাধ্য ছিল। এদিকে কলকাতায় শ্রী মায়ের জন্য কোনো নিজস্ব বাড়ি ছিল না। তিনি কলকাতায় এলে কোনো ভক্ত বাড়িতে বা ভাড়া বাড়িতে থাকতেন। তাতে মায়ের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হতো। এই দেখে ঠাকুরের অন্যতম শিষ্য স্বামী শারদানন্দ ঠিক করলেন মায়ের জন্য কলকাতায় একটি পাকা বাড়ি নির্মাণ করবেন। তিনি ভাবলেন ওই বাড়িতে উদ্বোধন পত্রিকার কাজের জন্য একটি সুব্যবস্থা করা যাবে। উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে জমি পাওয়া গেল। বাড়ি তৈরির কাজে অনেক টাকা ধার নিতে হলো। অবশেষে নানা অসুবিধার মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ হলো। দোতলার ঘরগুলি শ্রীমা ও তার সঙ্গিনীদের জন্য এবং একতলার ঘরগুলি উদ্বোধন কার্যালয়ের জন্য নির্দিষ্ট হলো। 1909 খ্রিস্টাব্দে 23শে মে শ্রীমা এই বাড়িতে প্রথম শুভ পদার্পণ করেন। এরপর যখনই তিনি কলকাতায় আসতেন এখানেই বাস করতেন। শ্রী মাকে তাঁর নিজের বাড়িতে এনে তাঁর সেবক স্বামী শারদানন্দ নিজের পরিশ্রম সার্থক বোধ করলেন। বাড়ির অবস্থান মনোরম না হলেও অনেক বিষয়ে শ্রীমায়ের অনুকূল ছিল। পাশেই ভাগীরথী, ছাদে উঠলেই গঙ্গা দর্শন হয়। বাড়ি দেখে শ্রীমা খুব আনন্দিত। স্বামী শারদানন্দকে অজস্র আশীর্বাদ করলেন। বাড়িটি শ্রী শ্রী মায়ের বাটি ও উদ্বোধন কার্যালয় এই উভয় নামেই পরিচিত। শ্রীমা একাধারে গুরু, দেবী ও জননী। শত শত ভক্তকে তিনি মন্ত্র দীক্ষা দিয়েছেন। উপযুক্ত অধিকারী হলে এবং আন্তরিক হলে তিনি স্থান কাল বিবেচনা করতেন না। একবার কলকাতায় আসার পথে শ্রীমা বিষ্ণুপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন। এমন সময় এক পশ্চিমা কুলি হঠাৎ শ্রীমায়ের কাছে এসে বলতে লাগলো, তুমি আমার জানকী মাই, তোমাকে আমি কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, এতদিন তুমি কোথায় ছিলে? এই বলে সে অঝরে কাঁদতে লাগলো। কৃপাময়ী শ্রীমা তাকে শান্ত করে একটি ফুল নিয়ে আসতে বললেন। ব্যাকুল চিত্তে ওই কুলি তাড়াতাড়ি ফুল নিয়ে এলো। তারপর ভক্তি ভরে মায়ের শ্রীচরণে নিবেদন করল। শ্রীমা তাকে ওখানেই দীক্ষা দিলেন। কৃপাধন্য কুলির মন আনন্দে ভরপুর। পরে শ্রীমা বলতেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ নিতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। বিদেশিদেরও শ্রীমা সমান ভালোবাসতেন, তাদের সঙ্গে এক হয়ে যেতেন। এমনই ছিল মায়ের সর্বগ্রাসী উদারতা। তাই এক ইস্টার উৎসবে ভগিনী নিবেদিতার মুখে ইংরাজি ধর্মসঙ্গীত শুনে মা ধ্যানস্থ হয়েছিলেন। বিদেশিনী ভগিনী নিবেদিতাকে শ্রীমা নিজের মায়ের মতো আদর যত্ন করতেন। পাশে বসিয়ে কুশল প্রশ্নাদি করতেন। উভয়ের ভাষা জানতেন না, কিন্তু তবুও ভাবের আদান প্রদানে কোনো অসুবিধা হতো না। শ্রীমাকে দর্শন করতে স্বামীজির আমেরিকান শিষ্যা মিস ম্যাকলাউড একবার নৌকাযোগে বেলুড় থেকে উদ্বোধনে আসেন। সন্ধ্যায় বেলুড় মঠে ফিরে আপন মনে অস্পষ্ট স্বরে ভাবের ঘোরে ইংরাজিতে বলছেন, আমি তাকে দেখেছি,
আমি তাকে দেখেছি। হঠাৎ এক ব্রহ্মচারীকে দেখতে পেয়ে তাঁর কানের কাছে মুখ এনে বললেন, পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি। মায়ের স্নেহে তিনি একেবারে আত্মহারা। ক্রেমব্রিজ হতে নিবেদিতা এক পত্রে লিখছেন, আজ সকালে আমি গির্জায় গেছিলাম। যখন সবাই মেরির কথা ভাবছিল, তখন হঠাৎ তোমার কথা আমার মনে হলো। তোমার মন ভোলানো মুখখানি, তোমার স্নেহ দৃষ্টি, তোমার সাদা শাড়ি, তোমার হাতের বালা, আমি সবই প্রত্যক্ষ দেখতে পেলাম। ভালোবাসায় ভরা মা আমার। শ্রী শ্রী মা বলছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হবার সাধ্য নেই, তিনটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে, তখন ধ্যান চিন্তা আসে। কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ হয়। তাঁর যেমন ইচ্ছা তেমনই কালে সব আসে। তিনি তার ভেতর দিয়েই কার্য করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। এই কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়। ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম নিজের হাতে কাটতে হয়। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না, সদসৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু তরে যায়। ভাবে লাভ, এছাড়া কে ভগবান দেখেছে? কার সঙ্গে ভগবান কথা কয়েছেন? ভাবে দর্শন, কথাবার্তা সব ভাবে হয়। শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই। দুঃখপূর্ণই জগৎ। সুখ কেবল একটি নাম মাত্র। ঠাকুরের কৃপা যাহার ওপর হইয়াছে, সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। বিশেষ বিশেষ লোক তাঁর সঙ্গে এসেছেন। নরেন সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি। মা বলছেন, অনেকে এসে জিজ্ঞাসা করে আমাকে, ঈশ্বরের পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? কেমন করে তাদেরকে বোঝাবো যে সৃষ্টি সুখ দুঃখময়? দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? সকলের সুখ হওয়া একসঙ্গে সম্ভব নয়। চিরদিন কেউ সুখী থাকবে না। সব জন্ম কারো দুঃখেও যাবে না। যেমন কর্ম তেমন ফল। আসল কথা, এই সৃষ্টি ঈশ্বরের অদ্ভুত খেলা। সকল অবস্থায় সন্তুষ্ট থেকে যে মানুষ ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে পারে, সংসারে তার আর ভয় ভাবনা থাকে না। ঈশ্বর নিজে তাকে হাত ধরে নিয়ে যান।